আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হচ্ছেন বিআইআইএসএস এর গবেষণা পরিচালক আবু সালেহ মোহাম্মদ ইউসুফ। আবু সালেহ মোহাম্মদ ইউসুফ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনার কাছে আমি প্রথমে জানতে চাই, আমি একটি প্রতিবেদন দেখছিলাম, সেখানে যেমনটি দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সফরটি আর্থিক ও ভাবমূর্তি উন্নয়নে সহায়ক হবে বাংলাদেশের। আপনার কি মনে হয় বাংলাদেশের বহুদিনে যে চাওয়া জিএসপির সুবিধা, সেই সুবিধা পাওয়ার দরজা কি খুলবে এই সফরে? আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। প্রথমত ডক্টর ইউনূসের এই সফরটা আমাদের নতুন সরকার আসার পরে একটা বড় ধরনের পরিবর্তনের মাধ্যমে এই সরকার আসছে এবং দেশের জনগণের অনেকগুলো প্রত্যাশা আছে। আন্তর্জাতিকভাবেও মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘ সময় থেকে বাংলাদেশের গণতন্ত্র এবং মানবাধিকার নিয়ে কথা বলছে। সেই কারণে এই সফরটা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং তিনি জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দেওয়ার জন্য সেখানে যাচ্ছেন। বাট যদি আমরা বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কের কথা বলে থাকি, তাহলে বর্তমান প্রেক্ষাপটে এটা অনেক বহুমাত্রিক সম্পর্ক। এটার যেমন অর্থনৈতিক দিক আছে, এটার জিওপলিটিক্যাল দিক আছে, এটার আঞ্চলিক দিকও আছে। সো এবং একই সাথে বাংলাদেশের জনগণের যে উইলটা 5ই আগস্টের পরে এখানে উঠে আসছে, সেই বিষয়গুলোর প্রেক্ষিতে বাংলাদেশও তার নিজস্ব স্ট্র্যাটেজির আলোকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ককে নতুনভাবে মূল্যায়ন এবং নতুন দিক নির্দেশনা পাওয়ার বা দেওয়ার চেষ্টা করবে। তো সেক্ষেত্রে যদি অর্থনৈতিক বিষয়গুলোকে আমরা দেখি, অবশ্যই বাংলাদেশ অর্থনৈতিক ক্ষেত্রে সুবিধা পাওয়ার চেষ্টা করবে। যুক্তরাষ্ট্র আমাদের অন্যতম এক্সপোর্ট ডেস্টিনেশন। একই সাথে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কে থাকলে আমরা ইউরোপের অনেকগুলো বাজারেও আমাদের এক্সপোর্টের সুযোগ তৈরি হবে। বাংলাদেশের পক্ষ থেকে আমার বিশ্বাস যে প্রচেষ্টাটা থাকবে এবং একই সাথে যুক্তরাষ্ট্র যেহেতু বাংলাদেশকে অনেক গুরুত্বপূর্ণ এলাই হিসাবে নিচ্ছে, সেক্ষেত্রে এই বিষয়গুলো আলোচনা হয়ে একটা হয়তোবা প্রথম বৈঠকে কতটুকু অর্জিত হবে সেটা হয়তো প্রশ্ন থাকতে পারে, বাট এইসব বিষয়গুলোর দীর্ঘমেয়াদে বা অতি দ্রুত একটা পজিটিভ দিক নির্দেশনা বা পজিটিভ দিক আমরা দেখতে পারবো, এই আশায় আমরা করি। এবং এর বাইরেও আন্তর্জাতিক যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস গুলো আছে যুক্তরাষ্ট্রের, সেগুলোতেও যুক্তরাষ্ট্রের একটা প্রভাবের কথা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর থেকে স্বীকৃত। তো সেই বিষয়গুলোর ক্ষেত্রেও বাংলাদেশ সুবিধা পাওয়ার চেষ্টা করবে এবং সেই সুবিধাটা সহজতর হবে বা বেগবান হবে বলে আমরা বিশ্বাস করি। এই যে জাতিসংঘ সম্মেলন হবে, সেই সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে অন্য কোনো দেশের রাষ্ট্র বা সরকার প্রধানের সঙ্গে এই ধরনের দ্বিপাক্ষিক বৈঠক আসলে বিরল। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জো বাইডেনের যে বৈঠক হতে যাচ্ছে, কি ধরনের আলোচনা সেখানে হতে পারে? দেখুন, এটা অনেকগুলো বিশ্লেষণ করলে অনেকগুলা দিক আছে। আমি যদি কিছু দিক ফোকাস করি, একটা হচ্ছে যে যুক্তরাষ্ট্র একটা দীর্ঘ সময় থেকে বাংলাদেশের গণতন্ত্র এবং মানবাধিকারের কথা বলছে। আবার এটা একটা ক্রিটিসিজম ছিল যে যুক্তরাষ্ট্রের জিওপলিটিক্যাল ইন্টারেস্টটা এখানে কি। সো অলমোস্ট লাস্ট 1 ডিকেডে কখনো হয়তো খুব শক্তভাবে, কখনো হয়তো বা একটু মৃদুভাবে এটা আলোচনায় ছিল। এখন বাংলাদেশের এই সরকার পরিবর্তনের পরে বাংলাদেশের জনগণ যেমন চাওয়া আছে, ডক্টর ইউনূসের একটা বৈশ্বিক গ্রহণযোগ্যতা আছে এবং যুক্তরাষ্ট্রেরও এই অঞ্চলে অনেকগুলো স্বার্থের বিষয় জড়িত আছে। সেই বিবেচনায় যুক্তরাষ্ট্র অত্যন্ত গুরুত্ব সহকারে ডক্টর ইউনূসের সাথে সেখানে আলোচনা করবেন এবং এটা আমাদের জন্য একটা পজিটিভ এই অর্থে যে বিশ্ব ফোরামে বাংলাদেশের যে অবস্থানগুলো বা বাংলাদেশের স্বার্থগুলো সেগুলো তুলে দেওয়ার জন্য ডক্টর ইউনূস সেখানে সুযোগ পাবেন বা বাংলাদেশ সরকার সেখানে সুযোগ পাবে। আমি এটাকে পজিটিভলি দেখতে চাই এই কারণে যে এটা বাংলাদেশের জন্য একটা বিরল সম্মান, বাংলাদেশের বিষয়গুলোকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে নেওয়ার জন্য একটা বিশেষ সুযোগ, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্কে যে বহুমাত্রিকতা আছে সেটাকে আরো ডিপেন অ্যান্ড ওয়াইডেনিং করার একটা সুযোগ তৈরি হবে এবং যুক্তরাষ্ট্রের একটা সদিচ্ছা সেখানে দেখা যাচ্ছে। সো এটার অনেকগুলো পজিটিভ দিক এক্সপ্লয়েট করার সুযোগ বাংলাদেশের তৈরি হবে এবং সেই পজিটিভ গুলো কিভাবে কনভার্জেন্স অফ ইন্টারেস্ট তৈরি করে দুই দেশ কাজ করতে পারে সেই বিষয়েও আমাদেরও অনেক কাজ করার সুযোগ আছে, যুক্তরাষ্ট্র সেক্ষেত্রে কাজ করার সুযোগ আছে এবং সেটা দীর্ঘমেয়াদে আরো বেশি ফলপ্রসূ করার জন্য দুই দেশ কাজ করবে, এটাই আমরা। আপনার কাছে আরো জানতে চাই, গত পরশু জো বাইডেনের সঙ্গে তার বাসভবনে নরেন্দ্র মোদী বৈঠক করেছেন এবং সেখানে কোয়াড সম্মেলন হয়েছে। ডক্টর ইউনূসকে কি এই জোটের ব্যাপারে কিছু বলা হতে পারে? দেখুন, স্পেসিফিক্যালি ধরেন ওইটা বলা খুব মুশকিল, বাট ওভারঅল ভাবে যেটা আমি বললাম যে যুক্তরাষ্ট্রের যে জিওপলিটিক্যাল ইন্টারেস্ট আছে এই অঞ্চলে,
সেই এবং বাংলাদেশও এটা একটা ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার, পার্টিকুলারলি যখন আমরা বে অফ বেঙ্গলের কথা বলে থাকি। তো সেক্ষেত্রে এই ধরনের আলোচনাগুলা হওয়াটা অস্বাভাবিক না, হওয়াটা স্বাভাবিক এবং হওয়াটা উচিত বলেও আমি মনে করি। এক্ষেত্রে বাংলাদেশের যে নিজস্ব প্রায়োরিটি গুলো আছে, যুক্তরাষ্ট্র তো তার যে প্রায়োরিটি গুলো বা তার যে বিষয়গুলো সে আনতে চায়, সে একটা দুই দেশের নেগোসিয়েশনে সব পক্ষই তাদের বিষয়গুলো তুলে ধরে। যুক্তরাষ্ট্র সেভাবে তার বিষয়গুলো তুলে ধরবে এবং কোয়াডে আরো অন্য অ্যালাইর আছে, তাদের সাথেও আমাদের সম্পর্ক আছে, আমাদের নিজস্ব প্রায়োরিটি আছে। আমাদের যুক্তরাষ্ট্র যেভাবে কোয়াডকে দেখতে চায় বা তার যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, জি সেক্ষেত্রে আমাদের প্রায়োরিটি গুলা কি হবে, বা আমাদের এই অঞ্চলে, যেটা প্রতিবেদনে আব্দুল্লাহ সাফি বললেন যে আমাদের এই অঞ্চলের যে রাষ্ট্রগুলো, তাদের সাথে আমাদের সম্পর্কের যে মেকানিজম এবং ইমার্জিং নিউ রিয়ালিটিস, সেই বিষয়গুলো আলোকে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সাথে সেই বিষয়গুলো সেভাবে নেগোসিয়েট করবে। এবং অ্যাজ এ গ্লোবাল পাওয়ার অ্যান্ড অ্যাজ এন ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার ইন্টারন্যাশনাল সিস্টেম, যুক্তরাষ্ট্রের সাথে এই আলোচনাটা আমাদেরকে অনেক বেনিফিট পেতেও সহযোগিতা করবে বলে আমি মনে করি। জি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর যে বৈঠক সেটি না হলেও পররাষ্ট্র উপদেষ্টা এবং জয়শঙ্করের বৈঠকের একটা স্কেডিউল রয়েছে। প্রথমবারের মতো কোনো বৈঠক হবে এই পরিবর্তিত এই পরিস্থিতিতে। কি মনে হচ্ছে আপনার, কি ধরনের নতুন কোনো সম্ভাবনা বা কি হতে পারে সেই বৈঠকে? না, দেখুন, ভারতের সাথে আমাদের সম্পর্কটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এটা বারবারই বলা হচ্ছে যে তারা ভারতের সাথে একটা সুসম্পর্ক রাখতে চায়। বাংলাদেশ সরকার এবং ভারতের সরকারের মধ্যে কূটনৈতিকভাবে যে আলোচনা হয়েছে এবং তারা যোগাযোগ করেছেন, সেটাও আমরা দেখতে পাচ্ছি। এবং ভারতের এম্বাসি আমাদের ঢাকায়, তাদেরও বিভিন্ন কার্যক্রম আমরা লক্ষ্য করছি। তো সেখানে পরিবর্তিত পরিস্থিতিতে দুই দেশ তাদের সম্পর্ককে আরো কিভাবে গভীরতর করা যায়, এবং যে বিভিন্ন বিষয়ে যদি কোনো বিষয়ে মতপার্থক্য থাকে, সেই বিষয়গুলো আলোচনা করে কিভাবে সমাধান করা যায়, বাংলাদেশের পক্ষ থেকে সেই চেষ্টায় থাকবে। সেই প্রেক্ষিতে আমি এই বৈঠকটাকে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখতে চাই, এই কারণে যেহেতু এটা দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে প্রথম বৈঠক। জি এই বৈঠকের মাধ্যমে দুই দেশের যে বিষয়গুলো প্রাধান্য পাবে ভবিষ্যতে, ভারতের সাথে যে বিভিন্ন বিষয়ে আমাদের যে চাওয়া পাওয়া গুলো আছে, তাদের যে কনসার্ন গুলো আছে, সেই বিষয়গুলোর একটা ফ্রেমওয়ার্ক বা আলোচনা এখান থেকে শুরু হবে। এবং বৃহত্তর প্রতিবেশী এবং একটা আঞ্চলিক শক্তি হিসেবে ভারতের এই ভারতের যে যে প্রক্রিয়া ভারত অনুসরণ করছে, বা ভারত এই বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে ভারতও বাংলাদেশের সাথে তার সম্পর্কটা কিভাবে ডিপেন্ড করা যায়, সেই চেষ্টায় ভারতের পক্ষ থেকে থাকবে। এবং আমি মনে করি যে জাতিসংঘের সাধারণ পরিষদে যাওয়ার ক্ষেত্রে দুই পররাষ্ট্রমন্ত্রী এই বৈঠকের মাধ্যমে দুই দেশই এটাকে একটা সুযোগ হিসেবে নিতে চাচ্ছে এবং একটা আলোচনা শুরু করতে চাচ্ছে। সেটা দুই দেশের সম্পর্কের জন্য যেমন ভালো, এটা আঞ্চলিক এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটেও আমাদের জন্য ভালো। ভারত আমাদের বৃহৎ প্রতিবেশী ছাড়া আন্তর্জাতিক বিভিন্ন জি ফোরামে, যেমন ক্লাইমেট চেঞ্জ নেগোসিয়েশন, এই ধরনের নেগোসিয়েশন গুলোতে ভারত আমাদের জন্য ইম্পর্টেন্ট পার্টনার। জি এটা বৃহত্তর কম্প্রিহেন্সিভ আলোচনার ধার সূচিত হবে বলে আমরা মনে করি। জি অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।